আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। তো প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখতেই তো পেলেন সকালে নাস্তা করেছি আলহামদুলিল্লাহ। তো যে নাস্তাটা করেছি এটা আমার অনেক প্রিয়। আগে খেতাম না কিন্তু আব্দুল্লাহর বাবা ট্রাই করার পর থেকে এখন আমার অনেক পছন্দের হয়ে গিয়েছে। যাই হোক ছেলেকে নিতে আসছে আব্দুল্লাহর বাবার আজকে অফ ডে তাই আমার সাথে চলে আসছে সকাল, সকাল। তো এই যে তারপরে এখানে আমরাও সবসময় গাড়ি দিয়ে আসি আরকি। এই এলাকাটায় বাসটা আসে। তো আমরা চাইলে নামতে পারি, নামি না। এখানটায় হলো নীরব। মেইনলি হচ্ছে এ পুলের নিচেই আবার বাস আসবে। আমরা যে বাসটায় যাবো। তো আব্দুল্লাহ ভাই বলতেছে, "এখানে তো নামলেই পারি।" তো আমি বলতেছি যে, "না, এখানে কেন নামবো?" এই জায়গাটা একদমই নীরব। দেখেন আশেপাশে ক্ষেত আর ক্ষেত। আর এই যে এখানে হচ্ছে রাস্তাটা, বাস স্টপ লেখাই আছে। আর আমি যেখানে যাই ওইখানে রাস্তার মধ্যে বাস স্টপ যাই হোক, আগেরবার অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। মানুষজন আছে, গাড়ি ঘোড়া দিয়ে যায়, দেখা যায় বা ওইখানে নামা যদি বৃষ্টি হয়, না নেমে আমরা ভিসানসা চলে যাই। ওইখানে তো রেস্টুরেন্ট আছে, চারপাশে মানুষ, তারপর বেকারির মতো খাবারের দোকান আর কি অনেক কিছুই আছে। মানে বাস একটু পরপরই আসে ওইখানে। তো জমজমাট যেখানে সেখানেই নামার চেষ্টা করি বা নামি নিরাপত্তার জন্য। কারণ আমার একটু নিরিবিলি এখানে যেহেতু একটু ভয়ই করে। কারণ বলা যায় না বিদেশ বাড়িতে অনেক অর্গানাইজ ঘটে থাকে বা হয়ে থাকে। তো আজকে আব্দুল্লাহর বাবা ছিল তো বললাম নামি দেখি পরিবেশটা কিরকম। তো দেখেন আশপাশটা এত সুন্দর। সানরক্কটা খুবই সুন্দর। এই এলাকার নাম হচ্ছে সানরক্ক। তো আমরা আজকে ঘুরতে আসছি সানরক্ক। তো দেখেন এই যে আর এই বাসা আমি আব্দুল্লাহ বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে এই গাড়িগুলা না আমাকে বাড়ির একটা বাসার মধ্যে যা, যা থাকে সব আছে। তো বললাম যে এখানে তো ইতালিয়ানদের বাসা। বেশিরভাগ এই গাড়িগুলা জার্মানিদের হয়। তো আব্দুল্লাহ বাবা বলতেছে ইতালিয়ানদের আছে হয়তোবা খুব কম। তো যাই হোক আর এই যে এখানে এত ফল হয়ে আছে লাম্পনের মতো কিন্তু এগুলো আব্দুল বাবা বলছে খাওয়া যাবে না। যেটা সেটা খেলে দেখা যাচ্ছে নিজেদেরই সমস্যা হতে পারে। তো আমি আবার একটু দেখছিলাম ভালোই লাগছিল। এত সুন্দর কালারগুলো আল্লাহর দান। দেখেন কত সুন্দর কালারগুলো টসটস করছে। আব্দুল্লাহ বাবার সাথে ঘুরছে। আমিও একটু ঘুরছিলাম এদিক সেদিক। একেবারে নিরিবিলি বাসা আছে দেখেন বাড়িঘর আছে। আমি প্রায় দেখি যখন আমরা বাসে আ যাওয়ার সময় দেখি এখানে অনেকে আরকি নামে। তো আমরা কখনো এখানে আসিনি কারণ এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। তো আজকে যেহেতু আসলাম তো বলছি একটু দেখি। একদম নীরব দেখেন ক্ষেত আর ক্ষেত আর ভিতরটা পুরাটাই ক্ষেত। একদম নিঝুম হয়ে আছে। যাচ্ছিলাম উপরের দিকে। তো আর গেলাম না ভয় লাগছিল। পুরাটাই ক্ষেত। আশেপাশে বেশিরভাগই ক্ষেত আর ক্ষেত। আর কি বলবো ২-১ টা বাসা আছে ভিতরে আছে কিনা জানি না। ভালোই লাগে নতুন, নতুন এলাকা ঘুরতে বা ঘুরে, ঘুরে দেখতে। আর দেখেন এখানে কাকি ফলগুলো হয়ে আছে, পাতাগুলা ঝরে যাবে। শেষ মুহূর্ত কিন্তু ফলগুলা পেড়ে নিচ্ছে না তারা। জানি না এখানে দেখেন মানুষজনের একটু আনাগোনা নেই। নিরিবিলি ভালো লাগে কিন্তু আবার ভয়ও করে। তো আমি হঠাৎ করে তাকিয়ে দেখি যে আমার পেছন থেকে আব্দুল্লাহর বাবা চলে গিয়েছে। তারপর আমি আবার চলে আসলাম আরকি হঠাৎ করেই শরীরটা ঝাড়া দিয়ে উঠেছে, ভয় লাগছিল আরকি। তো এখানে আমরা কেন নামবো? আমি মা ছেলে দুজনে এখানে নেমে কি করব বলেন তো? একদম নির্ঝুম নির্জন এলাকা সানরক করে এই পাশটা পুরাই, ওই পাশটা আবার একটু জমজমাট আছে। তো কি আর করার? যাই হোক অবশেষে আমরা বাসের জন্য অপেক্ষা করছি। এখান দিয়ে যাবে আমাদের বাসটা আর দেখেন এটা কিন্তু একটু বড় রাস্তা। তো আমি যাচ্ছিলাম হেঁটে গেলে ভালোই লাগে কিন্তু পুরাটা তো যেতে পারবো না। আর বাস গাড়ি এখান থেকে অনেক আরকি যাওয়ার উপরেই থাকে। তো দেখেন কি একটা ভয়ংকর।